আমরা আজকে দেখব স্যালারি শিট। স্যালারি শিট আমরা একটা এক্সেল শিট নিয়ে আমরা এটা নিলাম। হ্যাঁ, নেয়ার পরে আমরা এতটুকু জায়গা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে মার্জিন সেন্টার করি। এটা আমরা কোম্পানির নাম লিখে দিই। এখানে আসি, ফন্টটা চেঞ্জ করি। আমরা যদি এখান থেকে কালার আনতে পারি। হ্যাঁ, কালার অনেক কালার আছে, আমরা যে কালার পছন্দ ওই কালার নেব। মোর কালারে আসলে আরও কালার আছে, এখানে কাস্টম কালার আছে, আমরা এখান থেকে কালার বানাইতে পারি। স্ট্যান্ডার্ড কালার আছে বানানো, আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, আমরা যদি এই পাশের এইটা বর্ডার দিতে হয়, আমরা বর্ডার দিতে পারি। এরপরে আমরা আবার এতটুকু সিলেক্ট করি, মার্জিন সেন্টার দিই। এটা লিখব স্যালারি শিট। স্যালারি শিট আমরা লিখলাম, লেখার পরে আমরা নিলাম। এটা আমরা কালার করলে করতে পারি আমরা। আচ্ছা, আমরা এতটুকু নিই, নেওয়ার পরে এখানে আসি, আমরা এখান থেকে অল বর্ডার দিই। আমরা মাইনাস দিয়ে পেস্ট একটু ছোট করি, বাস, আর একটু ছোট করে, বাস। আচ্ছা, এখন আমরা এখানে লিখব, আমাদের লেখা আছে অন্য জায়গায়, এখান থেকে আমরা লেখাটা কপি করি। এই লেখাটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আমাদের শিটটা কোথায়? এই যে এখানে দিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিই। আচ্ছা, আমরা এখানে লিখি এসএল নং নং। তারপরে আমরা এইটুক সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে নাম লিখবো, এখানে মার্জিন এটা নিলাম। এখানে হবে এমপ্লয়ার নেম। এমপ্লয়ার অর্থ কি? চাকরিজীবী, যেটা এমপ্লয়ার নেম, ই নেম, এনএম নেম। তারপরে হবে কি এমপ্লয়ার নেম আমরা নিলাম। এরপরে আমরা পজিশন, এমপ্লয়ার পজিশন আমরা দিলাম, পজিশন। এটা আমরা একটু বড় করি, বাস। এখান থেকে আমরা কপি করে নিতেছি। মার্জিন সেন্টার, আমরা এটা টোটালটা
টোটাল। এখন আমরা এটার একটা ঘর বানাই, তার জন্য আমরা এটা আসলাম। এখন আমরা সিরিয়াল নাম্বার দিই, 501। দেখো 501 থেকে, হ্যাঁ 502, আমরা 501 এবং 502 নিলাম। হ্যাঁ, এখন এটা আমরা এই নিলাম, 16 জনে আমরা সেলাই শিফট করি। এটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন করে দিই। হ্যাঁ, অ্যালাইন করে দিলাম, অ্যালাইন। আচ্ছা, তাহলে 16 জনার আমরা 16 জনার নাম এখান থেকে কপি করে নিই। এই যে 16 জনার নিলাম, কন্ট্রোল সি দিবা, কপি। এখানে আইসা এই যে কন্ট্রোল ভি, পেস্ট। এখন আচ্ছা, আমি একলাগে কপি পেস্টগুলো দেখাই দিতেছি। ভি ভি এই আমি আবার দেখাই, দেখো এটা কন্ট্রোল সি দিলাম, একটা একটা নিয়ে দেখাই। এখানে কন্ট্রোল বি দিলাম, আবার এই শীটটা আমাদের কন্ট্রোল সি, দেখো এখানে আইসা এই কন্ট্রোল ভি, আবার দেখো কন্ট্রোল সি, এখানে আসলে কন্ট্রোল ভি, এখানে দুইটা আসে, এটা আমরা ডিলিট করে দিতে পারি। এটা হইলে এখান থেকে আমরা এই দিয়ে দিলাম। আচ্ছা, আবার আসি আমরা কন্ট্রোল সি, দেখো কন্ট্রোল বি, এই যে দুইটা হয়েছে না, এই দুইটা আমরা ডিলিট দিয়ে দিই। এখন এটাকে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা করে দিই। আচ্ছা, এখন সব অ্যালাইন করি, অ্যালাইন কইরা আমরা মাঝ বরাবর দিয়ে দিই। হ্যাঁ, একটু বড় বানাই। আচ্ছা, এখন আমরা এটুকুরে সিলেক্ট করে এটা আমরা একটা কালার একটু দিয়ে দিলাম, কালার আমরা যদি ফন্ট কালার দিয়ে নিতে পারি, আমরা বোল্ড করলে করতে পারি। ঠিক আছে, আমরা এটা এটুকুরে সিলেক্ট করার পরে অল বর্ডার দিতে পারি। এখন আমরা আনবো তার পজিশন এবং কি আনবো, পজিশন এবং বেসিক স্যালারি। আচ্ছা, আমরা এইটুক সিলেক্ট করি, পজিশন এবং বেসিক স্যালারি, এইগুলো তোমার কোম্পানি তোমাকে দিবে, পজিশন এবং বেসিক স্যালারি। ঠিক আছে, এই যে দেখো এখন এতটুকু অপশন তোমাকে দিবে। আমরা একটু শীটটা বড় করি, তাইলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হইল এই তোমার কোম্পানি সেলাই শিট তৈরি করতেছ, এখানে সিরিয়াল নাম্বার মাইনে আইডি নাম্বার বা সিরিয়াল নাম্বার, যে কয়জন এমপ্লয়ার তোমার দ্বারা কাজ করে তাদের নাম, এই তাদের পজিশন, কেউ জিএম, কেউ এজিএম, কেশিয়ার, ওয়ার্কার, এক একজনের বেসিক স্যালারি এক একটা রকম। যেমন এনার বেসিক স্যালারি 34, এটার বেসিক স্যালারি 29, এরকম এক একজন এক এক রকম। হ্যাঁ, আমরা এটাকে একটু বড় করে নিই।
আচ্ছা, এখন আমরা তোমার বেসিক স্যালারি দিয়ে দিছে, আমরা এটাকে যদি চাই কালার করতে পারি, এতটুকু সিলেক্ট কইরা আমরা নিই। আচ্ছা, আমরা কালারটা একটু পরে করি, হ্যাঁ কালারটা পরে করি। এখন বেসিক স্যালারি তোমারে দিয়ে দেবে, ওই যে ওয়ার্কার আছে ওয়ার্কারের পজিশন এবং বেসিক স্যালারি। এখন হাউস রেন্ট মনে রাখবা, কোম্পানি যে বেসিক স্যালারি আছে এর উপরে হাউস রেন্ট দেয় কত পার্সেন্ট? হাউস রেন্ট দেয় 20%, মনে থাকবে? হ্যাঁ, ওটাও কোম্পানি বললে দেবে যে তার বেসিক স্যালারির উপরে আমরা বাড়ি ভাড়া দিই। তাইলে আমরা সমান সমান দিই, দেওয়ার পরে এটা ক্লিক করি, বেসিক স্যালারি ক্লিক করি, তারপরে আমরা গুণ দিই, গুণ দেওয়ার পরে 20 20 আমরা কি পার্সেন্ট, 20% আমরা দিলাম, এন্টার। দেখো যে ব্যক্তির বেসিক স্যালারি 34,000 টাকা, সে বাড়ি ভাড়া পায় 6,800 টাকা। কত? ওই বেসিক স্যালারি 20%, মনে থাকবে? ফিল হ্যান্ডেলিং করছে, সবারতে বাইরেই গেছে। এরপর 20%, এরপর আসো মেডিকেল কস্ট সমান সমান এই বেসিক স্যালারি ক্লিক করবা, গুণ মেডিকেল কস্ট দেয় কত পার্সেন্ট? 10%, মনে থাকবে? 10%, এন্টার দাও। তাহলে যে ব্যক্তির বেসিক স্যালারি 34,000 টাকা, সে মেডিকেল চিকিৎসা ভাতা পায় 3,400 টাকা। প্রভিডেন্ট ফান্ড সমান সমান, প্রভিডেন্ট ফান্ড কি? কোম্পানি তোমার কাছ থেকে যে কাইটে নেয়, পেনশন হিসেবে দেয় না, পেনশন পেনশন হিসাবে যেটা দেয় সেইটা, সমান সমান আমরা বেসিক স্যালারি ক্লিক করি, গুণ দিই, কত? প্রভিডেন্ট ফান্ড কত? প্রভিডেন্ট ফান্ড তোমার প্রভিডেন্ট ফান্ড 5%। মনে করো তোমার কাছ থেকে 5% টাকা কাইটে নেয়, নিয়া তারপর তোমার এই দেবে, তাইলে আমরা দিই 5 গুণ 5%, এন্টার। এই টাকাটা কাইটে নেবে, তাইলে আমরা সবার টাকা বের হয়ে গেল। এরপর অ্যাডভান্স ও ট্যাক্স, ট্যাক্স হইল সমান সমান, আবার বেসিক স্যালারি ক্লিক করো, গুণ দাও, এরপর ট্যাক্স হবে কত? 2%, এন্টার। এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করি, সব বের হয়ে গেল। অ্যাডভান্স, অ্যাডভান্সটা কি কত? অ্যাডভান্সটা হইলো কোম্পানি যদি হঠাৎ তুমি কোম্পানির কাছ থেকে যদি ঠেকো যে আমার বাড়ি যেতে হইবে, তখন তোমার অ্যাডভান্স টাকা তুমি দাঁড় করে নিয়ে যাইতে পারো কোম্পানির কাছ থেকে। তাই এই দাঁড়টা তো আর সবাই নেয় না, দুই একজনে নেয়। একজনে নিলে মনে করো 5,000 টাকা, একজনে মনে করো নিল 4,000 টাকা, একজনে মনে করো 2,000 টাকা। এখন এইগুলো আমরা কেমনে বাইর করছি বুঝছো তোমরা? এখন আমরা টোটালে আসি, দেখো সমান সমান বেসিক স্যালারি ক্লিক করবা, যোগ মেডিকেল কস্ট তুমি পাও না, যোগ, তারপরে হইলো কি এখানে হ্যাঁ এন্ড কাইতে দে বাতাইলে, সমান সমান দেখো বেসিক স্যালারি যোগ, যোগের পরে কি হাউস রেন্ট, যোগ মেডিকেল কস্ট, এরপর যেগুলো আছে বিয়োগ, বিয়োগ প্রভিডেন্ট ফান্ড, বিয়োগ অ্যাডভান্স, এন্টার। দেখো এটা বের হয়ে গেল, কে কত টাকা পাইবে সেটাও বের হয়ে গেল। এখন অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস তার এই মালিকের কাছ থেকে কত টাকা নেছে আমরা এইটা একটু দেখি। এখানে আবার টোটাল আমরা দিয়ে দিই, টোটাল সমান সমান দাও SUM, সাম কথা অর্থ যোগ, ব্র্যাকেট,
এবার এই এটা সিলেক্ট করো, আবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সমান 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 এস ইউ এম সাম, ফার্স্ট ব্র্যাকেট, আমরা এইগুলো সব সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এন্টার। তাহলে আমাদের এটা হইল কি, এটা আমরা একটু আচ্ছা কালারটা আমরা একটু করি পরে। এই আমরা এটারে এতটুকু নিই, এই নিয়ে এই বাহিরের একটু দিই। এটারে আমি চাইলে একটা কালার, হালকা কালার মারতে পারি, দেখো। এটারে চাইলে আবার আমরা অন্য কালার মারতে পারি। এটারে চাইলে আমরা এটার চাইলে আমরা কি করতে পারি, আর একটা কালার মারতে পারি। দেখো তাইলে এখন আমরা বুঝি, দেখো এই কোম্পানিতে 16 জন শ্রমিক আছে, তাদের নাম, তাদের পজিশন এবং তাদের বেসিক একটা স্যালারি থাকে। স্যালারিটা এই বেসিক স্যালারির উপর থেকে ওই কোম্পানি শ্রমিক বাড়ি ভাড়া দেয় 20%। তাইলে কেমনে এই 20%-এ আয় কত, 6,800 টাকা। কেমনে বাইর করলাম, সমান সমান দিলাম বেসিক স্যালারি গুণ 20% দিলাম, হয়ে গেল। ওই একটা ফিল হ্যান্ডেলিং করলে সব করা হয়ে যায়। এই এরপরে পরেরটা আসো, পরেরটা হইল তোমার মেডিকেল কস্ট। বেসিক স্যালারির উপরে 10% মেডিকেল কস্ট দেয়। প্রভিডেন্ট ফান্ড, তোমার পেনশনের জন্য সরকার কাইটে নিয়ে যায়, ওইটা 5%। আবার এখানে আবার কি অ্যাডভান্স, তুমি যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাও তাইলে তারপর অ্যাডভান্স, এরপর টোটাল। সে টোটাল কত পাইছে, 37,371,000। হ্যাঁ, তাই না, আমাদের এই একটা স্যালারি শিট কমপ্লিট। বুঝতে পারছো, কোনো সমস্যা আছে বলো? হ্যাঁ, কও যে না স্যার বুঝি নাই, কও, আমি আবার বুঝিয়ে দিই। বুঝতে পারছো?